আমার মনে হয় প্রতিটা মেয়েই বিয়ে হওয়ার পর মাকে অসম্ভবভাবে ফিল করে। মায়ের হাতের খাবার, মায়ের যত্ন সব কিছুই। আর মায়ের টেক কেয়ারও করতে চায়, কিন্তু সেরকম কিন্তু সুযোগ হয় না। আর মায়ের বাড়িতে না ক্ষুধা একটু বেশি লেগে যায়। দেখা যায় গোসল করার পরপরই ক্ষুধা লেগে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে ক্ষুধার কথা মনেই থাকে না। ৩টা, ৩:৩০, ৪টা বেজে যায়, তারপর ক্ষুধার কথা মনেই থাকে না। কিন্তু মায়ের বাড়িতে ২টা না বাজতেই মাকে শুরু করে দেই, মা ভাত হয়েছে, ভাত হয়েছে। আসলেই মা জিনিসটা কিন্তু বুঝতে পারবেন বিয়ের পরেই, বিয়ের আগে বুঝতে পারবেন না কেউ। যাই হোক, সেদিন দুপুরে মায়ের হাতের ভর্তা ছিল, আর ছিল ডিম ভুনা। তো এই ভর্তাটা আমার খুবই ফেভারিট। মা গেলেই মা এই ভর্তাটা বানিয়ে দেয়। আর মায়ের হাতের ডিম ভুনাটা কেন জানি অসম্ভব ভালো লাগে। আর এরকম ডিম ভুনাটা কেন জানি আমি করতে পারি না, এরকম পেঁয়াজটা আস্ত আস্ত থাকে। খুবই কম মশলায় মা এই ডিম ভুনাটা করে, কিন্তু খেতে কিন্তু জোস, অনেক অনেক ভালো হয়। আমি রান্না করলে কেন জানি এরকম টেস্টটা পাই না আমি। এরপর খুব মজা করে আমি ভর্তা দিয়ে আর ডিম ভুনা দিয়ে ভাত খেলাম। কাজ করলে মানুষের হয়তো ক্ষুধা থাকে না, আজাইরা থাকি তো, তাই মায়ের বাসায় গেলে কিন্তু ক্ষুধা লেগে যায় খুব বেশি। আর পেট ভরে মজা করে খাওয়াও যায়, কারণ গরম গরম ভাত কে না ভালোবাসে। মায়ের হাতের এই ডিম ভুনা আর এই ভর্তাটা আমার তো খুবই পছন্দের, তাই মজা করে সব কিছু খেয়ে নিলাম। আর লাস্টের দিকে একটু ঢাল নিয়েছিলাম। ডালটা মা করম চা দিয়ে রান্না করেছে। করম চা দিয়ে ডালও আমার খুবই পছন্দের, তো ফিনিশিংটা ডাল দিয়ে দিলাম। যারা যারা মায়ের হাতের খাবার পছন্দ করেন তারা একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।